আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে মোকাবিলা করতে এবার বিশেষ ঘোষণা করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য প্রতিটি বিধানসভার কেন্দ্র থেকে এই বিশেষ টিম গঠিত হবে। সেই সমস্ত টিমে 150 জন করে তরুণ থাকবেন এবং তারা যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়বে। মিঠুন যোদ্ধা নামে এই কুইক রেসপন্স টিম গঠনের কথা ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী। সোমবার পুরাতন মালদার শাহাপুরে একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে এমনই ঘোষণা করেন মিঠুন। একটা সময় তৃণমূলে তিনি বেশ সক্রিয় ছিলেন, তবে শুধু সক্রিয়ই ছিলেন না, তিনি রাজ্যসভার সাংসদও ছিলেন। কিন্তু বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যখন মিঠুন চক্রবর্তী বিতর্কে জড়িয়েছিলেন, ঠিক তখনই 2016 সালে হঠাৎ করেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। আর তারপরে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে 2021 সালে তিনি বিজেপিতে যোগ দেন। আর বিজেপিতে যোগ দিয়েই বেশ সক্রিয় হয়ে ওঠেন মিঠুন। আর এভাবেই তিনি 26-এর ভোটের আগে বিভিন্ন জায়গায় বিজয় সম্মেলনী থেকে শুরু করে সভা করছেন। আর সেই সভা থেকে বড়সড় ঘোষণা করলেন তিনি বলেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 150 জনের একটি করে কুইক রেসপন্স টিম তৈরি হবে, যার নাম দেওয়া হয়েছে মিঠুন যোদ্ধা। আর তারা তৃণমূলী সন্ত্রাসের বিরুদ্ধে বা যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়বেন যুদ্ধে, অর্থাৎ পরিস্থিতি মোকাবিলা করতে। তবে এর পাশাপাশি এসআইআর এর বিরোধিতার বিরুদ্ধে তিনি মুখ খোলেন। তিনি বলেন এসআইআর এর বিরোধিতা করা মানে অভারতীয়দের পক্ষ নেওয়া। একই সঙ্গে তিনি আরও বলেন যে এই পদ্ধতিতে যদি কোনো মুসলিম ভোটাধিকার হারায় কিংবা হিন্দুরা ভোটাধিকার হারায়, তাহলে এসআইআর এর বিরোধিতা কেন? এখানেই থেমে থাকেননি, আরও তৃণমূলের বিরুদ্ধে আরও এক হাত নিয়ে তিনি বলেন অযথা ভয় পাবেন না, তৃণমূল ভয় দেখাচ্ছে, ভয় পেলে চলবে না। বিধানসভা ভোটই শেষ লড়াই, তাই এই যুদ্ধে জিততে হবে। আর এরপরেই তিনি বিস্ফোরক মন্তব্য করেন, কারণ অনুষ্ঠানে উপস্থিত দলেরই একাংশ নেতৃত্বরা তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানান। আর তখনই মিঠুন চক্রবর্তী বলেন দল যদি চায় তিনি মুখ্যমন্ত্রী পদে পদপ্রার্থী হতে একেবারে প্রস্তুত। দল যাকে বলবে তিনিই মুখ্যমন্ত্রী হবেন। অর্থাৎ বিধানসভা ভোটে বিজেপির কে মুখ্যমন্ত্রী মুখ হবেন, এটা যখন লাখ টাকার প্রশ্ন ছিল তখন শুভেন্দু অধিকারীর নাম সামনে এসেছিল। কিন্তু এই তালিকায় আরও একজন যুক্ত হলেন, তিনি হলেন মিঠুন চক্রবর্তী। অর্থাৎ বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কিন্তু শুধুমাত্র এই দুজন এমনটা নয়, হয়তো আস্তে আস্তে আরও অনেকের নাম বেরিয়ে আসবে। কেউ কেউ বলছেন যে এবার আসল খেলা শুরু, কারণ বিজেপি যখন রাজ্যে জায়গা পেয়েছে এবং প্রধান বিরোধী দল হিসাবে জায়গা পেয়েছে, তাই বিরোধী দল থেকে মুখ্যমন্ত্রীর মুখ হতে অনেকেই চাইবেন। আর তখনই বিজেপির অন্দরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসবে।